এটা হচ্ছে আমার এডিট করার আগের ভয়েস, আর এটা হচ্ছে আমার এডিট করার পরের ভয়েস। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে স্বাগতম আমার অ্যাকাউন্টের নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইলটার মাধ্যমে খুব সহজে ভয়েস রেকর্ড করতে পারবেন এবং সেটাকে প্রফেশনাল ভাবে এডিট করতে পারবেন, তা খুবই সহজে। প্রিভিউতে যে ভয়েস এডিটিংটা দেখেছেন আপনারা, সেটা সম্পূর্ণ টিউটোরিয়াল থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। জাস্ট 3টা স্টেপ ফলো করলে আপনারা এই টাইপের প্রফেশনাল ভয়েস এডিটর হয়ে যেতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের নর্মাল ভয়েসটাকে একদম প্রফেশনাল ভাবে এডিট করতে পারবেন, আর সেটা শর্ট আর রিলস আকারে আপলোড করে আপনারা আর্নিংও করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। প্রফেশনাল ভয়েস এডিট করার আগে প্রথম স্টেপ আপনাদের ফলো করতে হবে, আর সেটা হচ্ছে রেকর্ডিং। প্রথমে আপনাদের যে কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভয়েসটা রেকর্ড করে নিতে হবে। তো আমি আপনাদের সাজেস্ট করব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করতে। এবার আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করবেন যে ক্যাপকাট দিয়ে কিভাবে ভয়েস রেকর্ড করা যায়। চলুন তাহলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য প্রথমে ক্যাপকাট ওপেন করবেন, এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করে স্টক ভিডিও থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি এখানে কালো ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিলাম। এরপরে এখানে অ্যাড অডিওতে ক্লিক করবেন, তারপর রেকর্ডে ক্লিক করবেন। এরপরে এখানে যদি আপনারা চেপে ধরেন তাহলে এটা রেকর্ড হতে থাকবে, আর যদি এখানে আপনারা ক্লিক করেন তাহলে 3 সেকেন্ড পরে অটোমেটিক রেকর্ড শুরু হয়ে যাবে। এখান থেকে আপনাদের স্পিচটা আপনারা রেকর্ড করে নেবেন। আপনাদের ভয়েস দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করে এই প্রজেক্টটাকে সেভ করে নেবেন। আপনাদের প্রথম স্টেপ রেকর্ডিং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার 2 নাম্বার স্টেপটা ফলো করার আগে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। এটা আপনারা সব জায়গাতেই পেয়ে যাবেন, অ্যাপল স্টোর বা প্লে স্টোরে। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন। এরপরে এই রকমের কিছু ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাবেন অডিও ইফেক্ট নামে একটা ইফেক্ট এখানে আছে, এটা ক্লিক করবেন। এরপরে এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের মাত্র এক্সপোর্ট করা ভিডিওটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে অ্যাড করার পরে আপনারা বেস এন্ড ট্রাভেল অপশনটাতে ক্লিক করবেন। এরপর এটাকে টেনে +15 করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করার পরে এই টিক চিহ্নে ক্লিক করে আপনাদের এই প্রজেক্টটাকে আপনারা সেভ করে নেবেন। আপনাদের এই ফরম্যাটটা কিন্তু অডিও আকারে সেভ হয়ে গিয়েছে আপনাদের মেমোরি কার্ডে। এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন। আপনাদের দ্বিতীয় স্টেপটা কিন্তু অর্ধেক পরিপূর্ণ হয়ে গিয়েছে। অর্ধেক কেন বললাম সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। এরপরে আপনারা ওপেন করবেন গুগল বা যে কোনো একটা ব্রাউজার। ওপেন করার পরে এখানে সার্চ করবেন অ্যাডোবি ইনহ্যান্স লিখে। এরপরে প্রথম লিঙ্কটার উপর ক্লিক করবেন। তারপর এখানে 3 ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। তারপরে এইরকমের কিছু ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন। তারপর মিডিয়াতে গিয়ে আপনাদের একটু আগে এক্সপোর্ট করা অডিওটাকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে অ্যাড করার পরে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এখানে আপনাদের এই যে অডিওটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ করে দিবে। মানে এই ভয়েসে যতগুলো বাড়তি নয়েজ থাকবে ওই সবগুলোকে এখানে রিমুভ করে দেওয়া হবে এআই এর মাধ্যমে। আপনাদের ভয়েসটা রেডি হয়ে যাওয়ার পরে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনাদের এই ভয়েসটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। এরপরে 2 নাম্বার স্টেপের বাকি অর্ধেক আমি আপনাদের দেখিয়ে দিব। এখন চলেন এটার জন্য আবার সেম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এরপরে অডিও ইফেক্টে আবার ক্লিক করবেন। এরপরে এখানে গিয়ে আপনাদের একটু আগে এক্সপোর্ট করা অডিওটাকে আবার অ্যাড করে নেবেন। তারপরে আবার বেস এন্ড ট্রাভেলে ক্লিক করে এটাকে +20 করে দিবেন, আর এটাকে +5 করে দিবেন। এরপরে ওকেতে ক্লিক করে টিক চিহ্নে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই ভয়েসটা রেডি হয়ে যাবে একদম প্রফেশনাল ভাবে। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা এডিট করার আগে কেমন ছিল আর এডিট করার পরে কেমন হয়েছে। দেখুন এটা হচ্ছে আমাদের নর্মাল ভয়েস যেটা এডিট করার আগে ছিল, আর এই পরেরটা হচ্ছে আমাদের এডিট করার পরের ভয়েস। তো আমি এখন আপনাদের প্লে করে দেখাচ্ছি যে কোনটা কি রকমের হয়েছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। যদি আজকের টিউটোরিয়ালটা সত্যি আপনাদের উপকৃত করে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই। আর কমেন্ট বক্সে নেক্সট কোন টিউটোরিয়ালটা আপনাদের প্রয়োজন ওইটাও বলে যাবেন। আমি কিন্তু কমেন্ট বক্স থেকে টিউটোরিয়াল পিক করে থাকি। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। তো সবার সাথে দেখা হবে আগামী কোন এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নেবেন। আল্লাহ হাফেজ।